আমাদের সমাজে আমরা প্রায়ই দেখতে পাই যে ফরজ সালাতের একামত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাও কেউ কেউ সুন্নাত পড়ছে এখনো। তো এটা কি মানে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হ্যাঁ, আমরা এই বিষয়টা দেখতে পাই যে আমাদের সমাজে এটা খুব বেশি প্রচলিত যে যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে গিয়েছে, তারপরে কিছু মানুষকে আমরা দেখতে পাই তারা সুন্নাত সালাত আদায় করছে। এখন আমাদের সমাজে যে বিষয়টা দেখতে পাই যে তারা সুন্নাত সালাতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য এই ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে গিয়েছে, তারপরেও তারা সুন্নাত নামাজটা পড়ছে। এটা আসলে হাদিস বিরোধী একটি কাজ। কেননা এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 710, আন্তর্জাতিক নাম্বার 710 এবং হাদিস একাডেমি নাম্বার 1531। এই হাদিসটা আরো উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 1266। এছাড়াও এই হাদিসটা উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাতে হাদিস নাম্বার 1151 এবং এছাড়াও এটা আপনারা পেয়ে যাবেন জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 421, অর্থাৎ জামিয়া তিরমিজি 421 নম্বর হাদিস। তো এই সমস্ত হাদিসের মূল ভাষ্য একটাই, হাদিসটা সহিহ মুসলিমের যেহেতু সেহেতু নিঃসন্দেহে হাদিসটি সহিহ, এতে কোনো সন্দেহ নেই। এখানে বলা হচ্ছে যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে যাবে তখন সেই ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পষ্ট হাদিস। ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে গিয়েছে, আর কোনো সালাত নেই। মনে করেন আপনি সুন্নাত সালাত পড়ছেন, এক রাকাত পড়া হয়েও গেছে সুন্নাত, এ সময় ফরজ সালাতের ইকামত দিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি সুন্নাত সালাতটা ছেড়ে দিয়ে আবার ফরজ সালাতে যোগদান করবেন, কারণ ফরজ সালাতের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে ফরজ সালাতের ইকামত হয়ে গিয়েছে, তারপরেও সে নামাজ পড়তে আছে, এমনকি এক রাকাত শেষ হয়ে গিয়েছে তারপরেও সে নামাজ ছাড়ছে না, সুন্নাত সুন্নাত শেষ করে তারপরে গিয়ে ফরজ পড়ছে। এটা আসলে উচিত না, এটা হাদিস বিরোধী একটি কাজ। হয়তো তারা এমনটা মনে করে যে সুন্নাত সালাতটা পড়াই লাগবে, না পড়লে হবে না। তারা সুন্নাত সালাতটাকে ফরজ সালাতের মতন গুরুত্ব দিয়ে ফেলেছে, এই কারণে এমনটা হয়ে থাকে। এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা ভাই, তাহলে আহ, ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব তো অনেক বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক গুরুত্ব দিয়েছেন, তো আমরা এখানে কি করব? তো এরও সমাধান হাদিস উল্লেখ করা আছে। এটা উল্লেখ করা আছে জামে তিরমিজি হাদিস নাম্বার 423। সেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি মানে আগে সুন্নাত নামাজটা পড়তে পারবে না, সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি সুন্নাত নামাজটা পড়তে পারবে না, সে ব্যক্তি সূর্যোদয় যখন হয়ে যাবে তারপরে ফজরের 2 রাকাত সুন্নাতটা পড়বে। অর্থাৎ সে ফরজ নামাজটা পড়তে পেরেছে কিন্তু সুন্নাত নামাজটা পড়তে পারেনি, তখন সে কি করবে? তখন সে যেটা বলা হচ্ছে হাদিসে যে যখন সূর্যোদয় হয়ে যাবে, সূর্যোদয়ের পর সে সুন্নাত নামাজটা পড়বে। মানে এটা সুন্নাত নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এমনটা বলেছেন। তবে সুন্নাত এর বিষয়টা আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে সুন্নাত। মানে একটা বাধ্যতামূলক করাই লাগবে, না করলে পাপ, এবং হাদিসে উল্লেখ করা আছে এটা কুফরি হবে, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। হ্যাঁ, যে সালাত ত্যাগ করা কুফরি। তো সুন্নাত সালাতের গুরুত্ব আর ফরজ সালাতের গুরুত্বের মধ্যে পার্থক্য আছে। সুন্নাত সালাতের গুরুত্ব অবশ্যই আছে, যে বিষয়ে আমরা একটু পরে আসছি। কিন্তু ফরজ সালাতে মানে বাদ দিয়ে ফরজ সালাতটা ছুটে যাচ্ছে আমার, কিন্তু আমি সুন্নাত পড়ছি, বিষয়টা কিন্তু এভাবে হবে না। আমাদের সমাজে এটা প্রচলিত একদম। আমরা দেখতে পাই যে তারা সুন্নাত পড়ছে অথচ ফরজের 1 রাকাত শেষ হয়ে গিয়েছে, এরকম হয়ে থাকে। তা আমাদের এ থেকে বের হয়ে আসতে হবে। আর আশা করছি এই হাদিস এখানে স্পষ্ট, আপনারা দেখেছেন যে আপনারা কিন্তু স্পষ্ট হাদিসটা দেখলেন যে যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয় তখন আর কোনো সালাত নেই। ফরজ সালাতের ইকামত দেওয়া হলে আর কোনো সালাত পড়া যাবে না, সুন্নাত সালাত পড়া যাবে না, সে সময় ফরজ সালাতে যোগদান করতে হবে। আশা করছি এর আনসারটা দিতে পেরেছি।